আল্লাহর কাছে দামি হবে সেই বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও বান্দা, আমি তোমাদেরকে এক নর এবং নারী থেকে সৃষ্টি করেছি। বিভিন্ন গোত্রে, বিভিন্ন ভাষা, বিভিন্ন বর্ণে তোমাদেরকে বিভক্ত করেছি। লিতাআরাফু, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। আর তোমরা জেনে রেখে দিও, তোমাদের মধ্যে সেই বান্দাই আমার কাছে সবচাইতে বেশি দামি, সম্মানিত। যে মন্ত্রী হতে পেরেছে না, হুজুর হতে পেরেছে না, যে বান্দা বড় অফিসার হতে পেরেছে না, সেই বান্দাই আমার কাছে সবচাইতে সম্মানিত। যে বান্দা আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় করে, আমাকে মহব্বত করে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য ঈমান আছে, আমল আছে, তার মূল্যটা আছে। ঈমান নাই, আমল নাই, তার কোনো মূল্য আল্লাহর দরবারে নাই। বংশ দিয়ে কোনো লাভ হবে না। এই জন্য আমার বন্ধুগণ, এই দুনিয়াতে এসেছি আমরা, আমাদের কিছু কাজ করে যেতে হবে। পরীক্ষার হলে যেমন অবৈধ কোনো কাজ করলে পরে পরীক্ষার হল থেকে তাকে বের করে দেওয়া হয়, ইমানদারের জন্য দুনিয়াটা হলো পরীক্ষার হল। কিসের হল বলেন? পরীক্ষার হল। যা ইচ্ছা তাই এখানে করা যাবে না। খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এটা কি ইমানদারের কথা না জালিমদের কথা? জালিমদের কথা। ইমানদার সব কিছু করতে পারে না। ইমানদার জানে কি? ইমানদার এই বিষয়টি জানে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ইমানদার এটাও জানে, ওয়া ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। ইমানদার জানে, আল্লাহ বলছেন, বান্দারে তোর চক্ষু কি খেয়ানত করে, তুই তোর চোখের কি খেয়ানত করেছিস এবং তোর অন্তরে তুই কি গোপন করে রেখেছিস, পৃথিবীর কেউ না জানলে আমি আল্লাহ, আমি সঙ্গে সঙ্গে তা জেনে যাই। জোরে বলি সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি জানেন কে? আল্লাহ। আমার সবচেয়ে বেশি খবর রাখেন কে? আল্লাহ তাআলা। সে আল্লাহ বলছেন, বান্দারে আমার কাছে তোমার পুরস্কার আছে, আমি তোমাকে পুরস্কৃত করব। 7টা কাজ দুনিয়াতে করে আসো। সূরা শুরা 37 থেকে 40 নম্বর আয়াত আল্লাহ তাআলা তা জানিয়ে দিচ্ছেন। 7টা কাজ করে আসো। 1 নম্বর কাজ হলো কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما غضبوا هم يغفرون। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 1, ওই সমস্ত বান্দাগুলোকে আমি আল্লাহ পুরস্কার দেব। ফামান আফা ওয়া আসলাহা ফাজরুহু আলা আল্লাহ। ওই বান্দাকে আমি পুরস্কার দেব যারা 1 নম্বর গুণ অর্জন করতে পারবে, যে বান্দা তার জীবন থেকে বড় বড় পাপকে বর্জন করতে পারবে। পাপের মধ্যে ক্লাস আছে। ধরুন একজনকে থাপ্পড় মেরেছে, থাপ্পড় মারলে এটা একটা অপরাধ। লাঠি দিয়ে বাড়ি মেরে মাথা ফেটে দিয়েছে, এটা একটা অপরাধ। রক্তাক্ত করেছে, জখম করেছে, এটা একটা অপরাধ। আবার এমন মারা মারছে এই দুনিয়াতে নাই, কবরে পাঠায় দিয়েছে, একটা অপরাধ। এই যে 3টা আঘাত হলো, 3টা আঘাতের শাস্তি কি এই দুনিয়াতেও কি একরকম নাকি? একরকম না। ঠিক তেমনি আল্লাহ তাআলা বলছেন, বান্দারে কিছু কিছু গুনাহ আছে, যেই গুনাহগুলোর তালিকা তোর জীবনে থেকে গেলে আমি তোকে কখনো মাফ করব না। আর ওই সমস্ত বড় বড় গুনাহগুলো তুমি যদি ছাড়তে পারো, ছোট ছোট গুনার দিকে আমি আল্লাহ তাকাবই না, মাফ করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। এই আয়াতের অনুকূলে আরেকটা আয়াত দিয়ে আয়াতের ব্যাখ্যা পাওয়া যায়। কোরআন তেমন একটি কিতাবের নাম, একটা আয়াতের ব্যাখ্যার একটা আয়াতে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সূরা ফাতিহার মধ্যে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সূরা ফাতিহার মধ্যে আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে চাই। আমার বন্ধুগণ, ইবাদতটা কি?
এই ইবাদতের আবার এই সূরা ফাতিহার এই আয়াতের ব্যাখ্যা আবার সূরা ইয়াসিনে খুঁজে পাওয়া যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা শুরার 37 নম্বর আয়াতের ব্যাখ্যা আবার আরেকটা আয়াত দিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। বান্দা তুমি যদি তোমার জীবন থেকে বড় বড় গুনাহগুলোকে ছেড়ে দাও, বান্দা আমি আল্লাহ, আমি রহমান, আমি রহিম, তোর যে ছোট ছোট গুনাহগুলো সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব এবং আমি তোকে সুন্দর সম্মানজনক জান্নাত আমি তোকে ঢুকায় দেব, জান্নাত দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। আমার নবীজি একটা হাদিসে বলেছেন আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে বড় বড় কবিরা গুনার কথা বলবো নাকি? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ বলুন। রাসূল বলছেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করা। নাম্বার 2 হলো উকুকুল ওয়ালিদাইন। নাম্বার 3 হলো কওলুজ জুর, বাজে কথা বলা, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা, শিরকের কাজ করা। এগুলো কাজ মনে হয় সমাজে একটাও নাই। আছে? আসতে বলবেন না আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, কোরআনকে শুধু আমরা কাগজে দেখতে চাই না, কোরআনকে শুধু আমরা হাফেজের মাথায় দেখতে চাই না, কোরআনকে আমরা দেখতে চাই সমাজের পাতায় পাতায়। সবাইকে দেখতে চান? তারাই দেখতে চায় না যারা মদের বোতল নিয়ে থাকে, তারা দেখতে চায় না যারা বেশ্যাবৃত্তির লাইসেন্স দিয়ে থাকে, তারা দেখতে চায় না কোরআনকে সমাজের পাতায় পাতায় যারা সুদের কারবার করে। ভোলা জেলায় কোনো সুদ নাই? আছে? এই সময় কেউ উঠেন না, উঠলি ভাবো ওটাই সুদ খায়। বসে কথা বলবো। এখন তো সবাই তো খুশি হবেন না। আমার ওয়াজে, মানে আমার ওয়াজ তো না, আল্লাহর ওয়াজ। ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ওয়াজ কি কোনো হুজুরের না? ওয়াজ আল্লাহর। ওয়াজ কার? আল্লাহ। ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ওয়াজ তো আল্লাহর, ওয়াজ তো কোনো হুজুরের না। যা বলি আমরা কার ওয়াজ করি? আল্লাহর ওয়াজ। আল্লাহর নসিহতগুলো আমরা আমাদের মুখ থেকে বের করি। বড় বড় পাপের ভিতরে 3টা পাপের কথা হাদিসের দৃষ্টিতে বলে দিয়েছি। আরো কিছু পাপ আছে, এক রাতে সব কাফার করতে পারবো না। নাম্বার 1 হলো শিরকের গুনাহ। শিরকের গুনাহ করলে পরে বান্দার জন্য জান্নাতটা বাজেয়াপ্ত হয়ে যায়। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরক করবে তার জন্য জান্নাতটা হারাম হয়ে যাবে। এই জন্য শিরকের ধারে পাশে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। বাচ্চা হয় না, বাচ্চা হওয়ার জন্য বাবার দরবারে যায় ধর্ণা দেয়, আছে না নাই? আচ্ছা, বাবার দরবারে চলে যায়, কবরে গিয়ে সেজদা দেয়, মাজারে গিয়ে সেজদা দিয়ে বলে বাবা 21 বছর হলো বিয়ে হয়েছে, বাচ্চা হয় না, তুমি কি বাচ্চা দিবা না? এই সমস্ত কথা বললে কি তার ঈমান থাকবে নাকি? মানুষকে কখনো সেজদা দিতে পারে নাকি? আমার নবীজি কাউকে সেজদা দিতে বলেছেন নাকি? আমার নবীজি কারো থেকে সেজদা নিয়েছেন নাকি? ছোট্ট একটা কথা মনে পড়লো। নেসার ভাই কই যান? বসেন, যেতে দেব না, বসেন, যা আছে কপালে। আমার বন্ধুগণ, আমার নবীজি কাউকে সেজদা দিতে দেন নাই। কোনো ব্যক্তি সেজদা দিতে পারবে না। সেই সময় খ্রিস্টানরা তাজিমি সেজদা দিত। আজকের সমাজে কিছু বদমাইশ আছে, ওরা বলে তাজিমি সেজদা নাকি জায়েজ। জুতা পেটা করা দরকার বেদবদের, ঠিক না? কিছু বেয়াদব আছে বলে কি তাজিমি সেজদা। কি সেজদা? তাজিমি সেজদা নাম দিছে আবার ওটার। এগুলো বদমাইশি। আমার নবীজির জীবনের ছোট্ট একটা ঘটনা মনে পড়লো, সিরাতের কথা মনে পড়ে গেল। নবীজি নবুয়তের জিন্দেগিতে 13 বছর কাটিয়েছেন মক্কায়, 10 বছর কাটিয়েছেন
মদিনায় প্রত্যেকটা সেকেন্ডই মূল্যবান, প্রত্যেকটা কাজই তার মূল্যবান ছিল, আমাদের জন্য মডেল ছিল। ওই 13 বছরে আমার নবীজি মার খেয়েছেন, আর মদিনার 10 বছর মার খাইছেন না মার দিছেন? মার খাওয়া সুন্নত। মার দিবেন কোন দিন? খেলে মার খাবেন। মার দেওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? ওরা জুলুম করবে, আমরা তার প্রতিবাদ করব না? অবশ্যই প্রতিবাদ করার দরকার আছে না নাই? রাসূল 13 বছর মার খাইছেন আর 10 বছর মার দিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাগুলোকে ভালোবাসেন, কোন বান্দার জন্য জান্নাতের ওয়াদা করেছেন, সূরা সফেও আছে, সূরা তাওবার মধ্যেও আছে, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। ওইদিকে আল্লাহ তাআলা সূরা তাওবার 111 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তারা কি করবে? আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে, নিজেরাও মরবে, অন্যকেও মেরে ফেলবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? অন্যকেও মারবে, নিজেরাও মরবে। কার কথা? ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার নবী ওই মক্কার 13 বছরে কোন একটা সময়, মক্কার হাওয়া ভালো না, মক্কার কাফের মুশরিকরা সাহাবা একরামকে ধরে ধরে মারে, নির্যাতন করে, নিপীড়ন করে। বেলালকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে দেওয়া হলো। বেলালের পাশে কেউ নাই। তার মনিব উমাইয়া তাকে ধরে বলল, বেলাল, শুনলাম তুই কালিমা পড়েছিস। বেলাল বলছেন, শুনবেন কেন? আপনি দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। উমাইয়া এই কথা শোনা মাত্রই পশু রশি বেলালের গলায় শক্ত করে বেঁধে ফেললো, তাকে টেনে টেনে তপ্ত বালুর ভিতরে নিয়ে গেল, চিৎ করে শয়া রাখলো। এত প্রচণ্ড তাপের ভিতরে, প্রখর রোদের ভিতরে, দ্বিপ্রহরে তাকে চিৎ করে শয়া দিল। বালুর তাপ দিয়া তার পিঠ ঝলসে গেল। বুকের উপরে বসে পাথর চাপা দিয়ে উমাইয়া বলছে, বেলাল, দিনটা ছেড়ে দে। বেলাল বলছেন, তুমি আমার প্রতি অত্যাচার যত বাড়াবে, আমার ঈমান তত পাকাপোক্ত হয়ে যাবে। শুধু মুখ থেকে একটা সূরা বের হয়, বেলাল শুধু বারবার বলছেন, সবাই বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ আহাদ, আল্লাহ আহাদ, বারবার তিনি বলছেন। এদিকে উমাইয়া করল কি? প্রচন্ড খেপে গিয়ে রেগে গিয়ে তার বুকের উপরে বসে বাম হাত তার মুখের মধ্যে ঢুকায় দিয়া জোর করে তার মুখ থেকে জিহ্বাটা টান মেরে বের করে নিয়ে আসলো। জিহ্বার ভিতরে বাবলা গাছের শক্ত কাটা ঢুকায় দিল, ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেছে। বলা হলো, বেলাল, জিহ্বা বন্ধ করে দিলাম, তুই আল্লাহর নামের জিকিরটা কেমন করে করবি, সূরা ইখলাস কেমন করে পড়বি। সাইয়েদনা বেলালের মুখটা অচল, জিহ্বাটা অচল করে রেখেছে উমাইয়া। সঙ্গে সঙ্গে তিনি নখ একটা উঁচু করে, শাহাদাত আঙ্গুল উঁচু করে বুঝায় দিচ্ছেন, বেলাল রে, আমার মুখ অচল করলে হবে কি, দিলের মধ্যে আমি আমার আল্লাহর নামটা অঙ্কন করে নিয়েছি। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। বেলাল হাইয়ান মাজরুহান, বেঁচে থাকলেন কিন্তু জখম হয়ে গেলেন। বেলালকে মুক্ত করার জন্য রাসূল বলছেন, আবু বকর, আল্লাহ তোমাকে প্রচুর সম্পদের মালিক বানিয়েছেন, আবু বকর, আমার বেলালকে মুক্ত করে আনো, আল্লাহ তোমার জন্য জান্নাত খুলে দিবেন। বেলালকে মুক্ত করে আনা হলো।
আমার নবীজি তার মাথা থেকে পা পর্যন্ত দেখে দেখে কেঁদে কেঁদে বলছে, বেলাল, তোমার মাথা থেকে যে পরিমাণ জখম দেখতেছি, কোথাও তো জখম বাদ নাই। তবে বেলাল, একটা কথা মাথায় রেখে দিও বেলাল, এই জমিনে তোমার রক্ত ঝরেছে, এই জমিনেই দেখতে পাবে আল্লাহর দিন কায়েম হয়ে গেছে। আমার ভাইরা, সাইয়েদনা বেলালকে মুক্ত করে আনা হলো। ওইদিকে আবার খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 বছর পঞ্চম ইসলাম গ্রহণকারী ব্যক্তি, একজন কামার ছিলেন। একজন কি ছিলেন বলেন? কামার। কামার মানে কি পিটায়? লোহা পিটায়। লোহা পিটায় যারা, আমরা তাদেরকে সমাজের সবচেয়ে নিচু মানুষ মনে করি, কিন্তু না না, কোনো পেশার কাজকে নিচু চোখে ইসলাম দেখতে বলে না। সমস্ত কাজকে, শ্রমকে মূল্য দিয়েছে ইসলাম। এই পৃথিবীর সেরা শ্রমিক ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোহা পিটাতেন খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। 5 নম্বরে তিনি ইসলাম কবুল করেছেন। কুরাইশরা তাকে ধরে ফেললো, বলে ফেললো, খাব্বাব, শুনলাম দিন নাকি গ্রহণ করেছ। খাব্বাব বলছেন, না, শুনবা কেন, দেখো, লা ইলাহা ইল্লাল্লাহ। সঙ্গে সঙ্গে সামনে লোহা পোড়াচ্ছে, সেই আগুনের ভিতরে বলা হচ্ছে, ও খাব্বাব, যে অঙ্গার দিয়া তুই লোহাটাকে গলায় গলায় তুই অস্ত্র বানাচ্ছিস, আজকে এই অঙ্গার দিয়া তোর পিঠটা ঝলসায় দেব। খাব্বাব বলছে, তোমরা আমাকে যে দুনিয়ার আগুনের ভয় দেখাও, আমি জাহান্নামের আগুনের ভয় করি, এই দুনিয়ার আগুনের ভয় আমি করি না। সঙ্গে সঙ্গে অঙ্গারগুলো তোলা হলো, অঙ্গারগুলোর সামনে সাজানো হলো। খাব্বাবের 2 হাত 2 পা বেঁধে ফেলা হলো। খাব্বাব কি জীবন্ত একটা মানুষকে অঙ্গারের উপর, আগুনের উপরে যখন চিৎ করে যখন শুয়ে রাখা হলো, কিতাবের মধ্যে আসছে অঙ্গারগুলো পিঠের মধ্যে ঢুকে ঢুকে যাচ্ছে, চর্বিগুলো গলে গলে অঙ্গারগুলো পিঠের মধ্যে গেঁথে যায়, কিন্তু খাব্বাবের মুখ থেকে একটা উ আ আওয়াজ বের হয় নাই। মুখ থেকে বের হয়েছে, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম কবুল করেছেন, এই পরিমাণ অত্যাচার যখন করা হলো, কোনো মতো তিনি বেঁচে থাকলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার শাসনামলে তার পিঠে হাত দিয়েছেন, তার পিঠে তার হাতটা পড়েছে। হাত পড়ার সঙ্গে সঙ্গেই বিশাল বড় গর্তের মধ্যে তার নখটা ঢুকে গেছে। সেই সময় ওমরে ফারুক বলছেন, খাব্বাব, তোমার পিঠের মধ্যে এমন গর্ত কেন? নখ তো গোটাল ঢুকে গেল। সঙ্গে সঙ্গে খাব্বাব বলছেন, ভাই ওমর, দিন গ্রহণ করেছিলাম, আমার পিঠটা এমন করে ফুটা করে দিয়েছিল তারা। বর্ণনায় পাওয়া যায়, খাব্বাবের নাতিরা খেজুরগুলো তার পিঠের ওই গর্তের মধ্যে ঢুকায় ঢুকায় খেলতো। এত কষ্ট, এত যন্ত্রণা সহ্য করেছেন সাহাবীরা। মক্কার মাটিতে মার খেয়েছেন, আমার নবীজিও মার খেয়েছেন। আমার নবীজি বুক ভরা আশা নিয়ে কালিমার দাওয়াত দিতে গিয়েছেন। মক্কার মানুষরা তার কালিমার দাওয়াত বন্ধ করে দিয়েছে, আবু জেহেল বন্ধ করে দিয়েছে। কারণ আবু জেহেল জানে, কোরআন যদি কুরাইশদের কানে যায়, আমি আবু জেহেল, আমার নেতাগিরি থাকবে না। আবু জেহেল এটা ভালো করে জানলো, কারণ ওই মক্কায় সবচাইতে বেশি আমার নবীর তেলাওয়াত শুনেছে কে? কে শুনছে? আবু জেহেল সবচাইতে বেশি শুনেছে, কারণ আমার নবীর সবচেয়ে কাছের প্রতিবেশী ছিল আবু জেহেল। আমার নবী গোটা রাত ধরে কোরআন তেলাওয়াত করতেন, নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করতেন সুন্দর সুমধুর কণ্ঠে। আর আবু জেহেল দাঁড়ায়া দাঁড়ায়া গোটা রাত, ঘুম না ঘুম জেগে জেগে সে সারা রাত দাঁড়ায়া দাঁড়ায় আমার নবীর কণ্ঠের তেলাওয়াত শুনত। আবু জেহেল চিন্তা করলো, যদি এই তেলাওয়াত যদি মক্কার প্রতিটি কুরাইশের কানে কানে চলে যায়, আমার নেতৃত্ব চলে যাবে। সম্পূর্ণরূপে চতুর্দিকে নিষেধাজ্ঞা জারি করলো, মুহাম্মদের লোকগুলো যেন কোথাও না বের হতে পারে।
কোথাও যেন কোনো দাওয়াতি কাজ না করতে পারে। এত কঠিন সিচুয়েশন মক্কায় তৈরি করেছিল, একটা ইতিহাস বললে স্পষ্ট হয়ে যাবে। আবু যর গেফারি নামে একজন সাহাবীর নাম সবার কম বেশি জানা আছে, গেফার গোত্রের মানুষ। আবু যর গেফারি নবীর সংবাদ পেলেন, গেফার গোত্র থেকে ছুটে আসলেন মক্কায়, রাসূলকে খুঁজে খুঁজে বের করবেন কিন্তু পাচ্ছেন না। আমার নবীর একজন গোয়েন্দা সাহাবী ছিলেন, তিনি হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হঠাৎ করে লক্ষ্য করে দেখেন এই যুবককে কোনোদিন মক্কায় দেখলাম নাই, মনে হয় বাহির থেকে আসছে। চট করে তার হাত ধরে ফেললেন, বললেন এই যুবক তোমার বাড়ি কোথায়? গেফার গোত্রে আমার বাড়ি। আমার নাম আবু যর। কেন আসছে এই জায়গায়? মুহাম্মদ বিন আব্দুল্লাহ কোথায়? আমি তাকে খুঁজতে এসেছি। সঙ্গে সঙ্গে আলী বললেন, যা বলেছ বলেছ, একবার বলেছ আর দ্বিতীয়বার বলতে যেও না। মক্কার হাওয়া ভালো না, যদি জানতে পারে তোমাকে জীবন্ত কবর তারা দিয়ে দেবে, এই কথা কাউকে বলো না। তবে আমি তোমাকে মুহাম্মদ বিন আব্দুল্লাহর সন্ধান দিতে পারি, তুমি আমাকে ফলো করবে। আমি সামনের দিকে হেঁটে হেঁটে যাব, সামনে যদি কোনো বিপদ দেখি জুতা ঠিক করার ভান করে আমি বসে যাব, তুমি সামনের দিকে চলতেই থাকবা। এত কঠিন পরিস্থিতি মক্কায় তৈরি করেছিল আবু জেহেল। কোনো দিকে কালিমার কথা বলার কোনো সুযোগ ছিল না। এমন সময় ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গেফারিকে এরকম করে কৌশল করে করে আমার নবীজির পাহাড়ি গর্তের মধ্যে সাহাবায়ে কেরামকে নিয়ে এসে পরামর্শের বৈঠকের সামনে থেকে হাজির করানো হলো। আবু যর গেফারি যখন রাসূলকে দেখতে পেলেন, রাসূলকে দেখা মাত্রই সে সাহাবী কেঁদে ফেলে বলছেন, এত সুন্দর চেহারার মানুষ তো আল্লাহর পয়গম্বর ছাড়া কেউ হতে পারে না। সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। রাসূল বললেন, আবু যর বহু দূর থেকে এসেছে, শোনো মক্কার হাওয়া ভালো না, মক্কার পরিবেশ ভালো না, যা পড়েছো কালিমা পড়েছো ভালো কথা, কিন্তু এই দাওয়াতি কাজটা মক্কায় না দিয়ে তুমি গেফার গোত্রে গিয়ে দাও, তোমার গোত্রে গিয়ে দাও, মক্কার কোনো লোক যেন না জানতে পারে। হুজুর ঠিক আছে, কাউকে বলবো না। কিন্তু আবেগী সাহাবী আবু যর কালিমা পড়েছেন, মেজাজ তার অন্যরকম হয়ে গেছে। কালিমার আওয়াজটা তিনি আর গোপন রাখতে পারলেন না। কালিমা পড়ে সেই তিনি কাবার চত্বরে যখন তিনি দাঁড়ালেন, মনে মনে চিন্তা করলেন, এত বড় হক কথা আমি কেমন করে গোপন করব। সবার সামনে বুক উঁচু করে বলে ফেললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বৃষ্টির মতো পাথর মারা শুরু হয়ে গেল, কিল ঘুষি লাথি জমিনে ফেলে দেওয়া হলো, রক্তাক্ত বডি হয়ে গেল, গোটা দেহ থেকে রক্ত ঝরে 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 পড়ছে। আবু যর গেফারিকে ধরার মতো কেউ নাই। দূর থেকে আবু জেহেল এসে সবাইকে ছত্রভঙ্গ করে দিয়ে তাকে টেনে তুলেছে। এবার বলছে, যুবক তোর বাড়ি কোথায়? তোর নামটা কে? আমার নাম আবু যর। বাড়ি কোথায়? গেফার গোত্রে আমার বাড়ি। জিব্বায় কামড় মেরে বলছে, এই কুরাইশরা, এই যুবকরা আর মারিস না, কারণ ওই গেফার গোত্রের পাশে আমার ব্যবসা করার জন্য যাওয়া লাগে, যদি মরে ব্যবসা বন্ধ। তাল ঠিক আছে? কি ঠিক আছে বলেন? তাল ঠিক আছে। আবু যর গেফারি কোনো মতো বাঁচলেন, গোত্রের মাঝে চলে গেলেন। আমার নবীজি বহুদিন পরে বলছেন, আবু যর আমি তোমাকে মানা করলাম, এরপরও তুমি প্রকাশ্যে এই কালিমার ঘোষণা দিলা কেন? আবু যর গেফারি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তখন আমার ভিতরে এমন চেতনা কাজ করেছে, আমি হকটাকে কেমন করে গোপন করব। ওরা যখন আমাকে মারতেছিল আমার মন বলছিল আমাকে মেরে ফেলে দিক, আমি শহীদের দরজা নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি মক্কায় দাওয়াতি কাজ করতে পারলেন না, যাকে পাই তাকেই মারি। রাসূলকেও তারা টার্গেট করতেছে, ধীরে ধীরে তাকেও মেরে ফেলবে। কিন্তু দাওয়াত তো আমার নবীজির মূল তার নেশা, দাওয়াত ছাড়া তিনি এক মুহূর্ত থাকতে পারেন না। কারণ ফালিযালিকা ফাদা ওয়াস্তাকিম কামা উমিরতা ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম। জোরে বলি আল্লাহু আকবার। আমার নবীজি করলেন কি, বুক ভরা সানিয়া তিনি একাকী রওনা দিলেন তায়েফের ময়দানে। তায়েফের ময়দানে গিয়ে কালিমার দাওয়াত দিতে গেলেন, কিন্তু সেই জায়গায় পেলেন তিনি ফুল না পাথর? ফুল পেলেন না পাথর পেলেন? এমন পাথর পেলেন, চোকা চোকা পাথর। নবীকে টার্গেট করে তারা মারা শুরু করে দিল। রাসূলকে না চিনতে পেরে তারা মারতেছে, উচ্ছৃঙ্খল যুবকরা মারতেছে। আমার নবীজির হাতটা এত নরম ছিল যে তুলার মতো নরম, যদি কেউ হাতটা দিত তুলার মতো নরম মনে হতো। এত নরম কোমল দেহে আমার নবীজির মাথা থেকে পা পর্যন্ত যখন তীর মারা শুরু করে দিয়েছে, সেই কি বলে পাথর মারা যখন শুরু করে দিয়েছে, সেই পাথরগুলো চোকা চোকা, যেখানেই মারে সেখানে গেথে গেথে যায়।
ফিঙ্কি দিয়ে রক্তগুলো, মাথা রক্তগুলো গড়ে গড়ে জুব্বাগুলো ভিজে গিয়া জুতার তলার সঙ্গে জমাট বেঁধে গেছে। নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেছেন। ওই তায়েফের ময়দানের উচ্ছৃঙ্খল সেই যুবকরা ভাবতেছে মনে হয় মোহাম্মদ বুঝি মারা গেছে। নবীজি মুখ থুবড়ে পড়ে গেলেন, সব মরে গেছে মনে করে সব চলে গেছে। কিছুক্ষণ পর তার হুঁশটা ফিরছে, পায়ের দিকে তাকায় দেখেন জুতাটা তিনি খুলতে পারেন না। টান মেরে মেরে তিনি জুতাটা ঠিক করে নিলেন। রক্তমাখা দেহ নিয়া আর উঠতে পারেন না। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই তায়েফের মানুষ আপনাকে এত জুলুম নির্যাতন করলো, নিপীড়ন করলো, আপনি একটা বারের জন্য একটু অনুমতি দেন, আমি এদেরকে দুই দিকের পাহাড় দিয়া জনমের মতো চাপা দিয়ে শেষ করে দেব। রাসূল বলছেন, ভাই জিবরিল, ওরে ভাই জিবরিল, আমি নূহের মতো দোয়া করব না, ইব্রাহিমের মতো দোয়া করব না, মুসার মতো দোয়া করব না, আমি দোয়া করি এরা আমার বোঝে নাই, আমাকে না বুঝে মেরে ফেলে আমাকে মেরেছে, আমি এদেরকে বিনা শর্তে আমি এদের সমস্ত বেয়াদবি মাফ করে আমি এদেরকে ক্ষমা করে দিলাম। নবীজি তায়েফের জন্য বদদোয়া দিয়েছেন না দোয়া দিয়েছেন? দোয়া দিয়ে তিনি চলে আসতেছেন। দোয়া দিয়ে আসার মাঝেই প্রচণ্ড ক্ষুধার্ত রাসূল 3 দিন 3 রাত খান নাই। সিরাত ইবনে হিশামের মধ্যে এসেছে 3 দিন 3 রাত না খাওয়া বিশ্বনবী, তার পার চলতেছে না, এদিকে রক্ত দিয়ে সয়লাভ হয়ে গেছে গোটা দেহ। সামনে যখন হাঁটতেছিলেন আর পারে না, আর তার দেহ পারে না। সামনে একটা আঙ্গুর বাগান দেখলেন, আঙ্গুর বাগানটা দেখে আঙ্গুর বাগানের ভিতরেই ঢুকে গিয়ে আর পারলেন না, মাথা চক্কর মেরে তিনি চিত হয়ে পড়ে গেলেন। আঙ্গুর বাগানের একজন কেয়ারটেকার দূর থেকে লক্ষ্য করে দেখতেছে কে যেন এখানে সে চিত হয়ে পড়ে গেল। কাছাকাছি এসে দেখে এত সুন্দর চেহারার মানুষ, কিন্তু যে পরিমাণ রক্ত ঝরতেছে মনে হয় বাঁচবে না, দেখি কি করা যায়। ওই যুবকটা করলো কি, থোকা থোকা আঙ্গুর হাতের মধ্যে পেরে নিয়ে চিপে 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 মোটে 1 গ্লাস আঙ্গুরের রসটা চিপে চিপে এই যুবকটা নবীর হাতে দিয়ে বলছে, হে যুবক, আমি তোমাকে 1 গ্লাস আঙ্গুরের রস দিলাম, তুমি এটা পান করো, নচেত তুমি মরে যাবা, তোমার প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। আমার নবীজি একটা মুস্কি হাসি মারলেন। 3টা দিন 3টা রাত রাসূল খান নাই। আমার নবীজি গ্লাসটা হাতের মধ্যে নিয়া মুস্কি একটা হাসি মেরে দিয়া 3 ঢোকে পান করেই মুস্কি একটা হাসি মেরে দিয়া চোখটা তুলে নিয়া যুবকের দিকে তাকায় বলছে, যুবক, তোমার নাম তো আদ্দাস। যখন বলছে তোমার নাম তো আদ্দাস, আদ্দাস তো আশ্চর্য হয়ে যাচ্ছে, লোকটার সঙ্গে কোনোদিন দেখা কথা কিছুই হলো না, আমার নামটা জানলো কেমনে? এবার বলছেন, আদ্দাস, কি চিন্তা করো, তোমার জন্ম হয়েছে নিনুয়া নামক গ্রামে, তাই না? আমার গ্রামের নাম তুমি জানলা কেমনে? আমার নাম তুমি জানলা কেমনি? এবার রাসূল বলছেন, তুমি যে গ্রাম নিনুয়া নামক গ্রামে জন্ম নিয়েছ, সেই গ্রামে জন্ম নিয়েছেন আল্লাহর পছন্দের একজন গোলাম, আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন এই কথা বলা মাত্রই এবার ওই যুবকটা বলতেছে, আদ্দাস বলতেছে, আমার গ্রামে নবীর জন্ম, তোমাকে এই খবরটা দিল কে? রাসূল এবার মুস্কি হাসি মেরে বলছে, যুবক রে, একজন নবীর কাছে তো আরেকজন নবীর খবর থাকতেই পারে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আদ্দাসের বুঝতে দেরি হলো না। আদ্দাস সঙ্গে সঙ্গে খ্রিস্টানি কায়দায়, সে খ্রিস্টান ছিল, খ্রিস্টানি কায়দায় নবীজির 2টা পায়ের দিকে হাত ঝোঁকায় দিয়া, মাথাটা ঝোঁকায় দিয়া তাকে সেজদা দিয়ে ধন্য করবে। আমার নবীজি বলছেন, আদ্দাস, এই মস্তক তুমি কার সামনে সঁপিয়ে দাও? এই মস্তক কারোর সামনে নয়। আমার নবীজি 2 হাতটা শক্ত করে ধরে বুকের সঙ্গে বুক লাগায় দিলেন। বুকের সঙ্গে বুক লাগায় দিয়ে বলেন, তুমিও আব্দ, আমিও আব্দ, তুমিও বান্দা, আমিও বান্দা। বান্দা হয়ে বান্দা কখনো কাউকে সেজদা দিতে পারে না, বান্দা বান্দাকে সেজদা দেবে না। বান্দা সেজদা দেবে কাকে? আল্লাহকে। আসতে বলবেন না, কাকে সেজদা দেবে? আজকে যে সমস্ত দরবারে সেজদা চলে, যে সমস্ত মাজারে মাজারে সেজদা চলে, যে সমস্ত ভণ্ড লোকগুলো পা সামনে দিয়ে রাখে, মুরিদরা সেজদা দেয়, ওদের পাগুলো লাঠি দিয়ে বাড়ায় ভাঙ্গা দরকার, ঠিক কিনা? এরকম বেয়াদব আছে না নাই? আচ্ছা, শিরকের কাজ করা যাবে? শিরকের কাজ করা যাবে? শিরকের বিরুদ্ধে আন্দোলন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু বুইসতু কাসরাতিল আসনাম। আমি এই পৃথিবীতে রাসূল এসেছি মূর্তিগুলোকে অপসারণ করার জন্য। মূর্তি রাসূলকে রেখেছেন না, মিটাইয়া দিয়েছেন। জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। শেষ করে দেব নাকি আমি?
আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। 7টা কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের হাতে পুরস্কার দিবেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। 1 নাম্বার কাজ হলো আমরা কবিরা গুনাহগুলো ছেড়ে দেব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। কবিরা গুনাহ আছে যার, মাফ নাই তার, আর কবিরা গুনাহ নাই যার, মাফ আছে তার। বলি আলহামদুলিল্লাহ। কবিরা কোনো গুনাহ করা যাবে না। আরেকটা কথা বলি, এই যে হাজার হাজার মানুষ আজকের মাহফিলে এসেছেন, আমি রমজান পর্যন্ত এই কথাগুলো আমি বলাটাকে জরুরি মনে করছি। যেহেতু রমজান সামনে আসছে, কিছু প্রিপারেশন নেওয়ার দরকার আছে না নাই? আছে। আমার ভাইরা এখানে যারা বসে আছে, যদি বলি মুসলমান কারা কারা, সবার হাত কিন্তু উঠবে। ইমানদার কারা কারা, সবার হাত কিন্তু উঠবে। এরপরে যদি বলি জান্নাত পেতে চান কারা কারা, সবার হাত কিন্তু উঠবে। কিন্তু যদি বলি কোরআনটাকে সহি করে পড়তে পারেন কারা কারা, সবার হাত কি উঠবে নাকি? এটা কি ভোলার সমস্যা না জাতীয় সমস্যা? বলেন 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 বলেন। জাতীয় সমস্যা না? অবশ্যই জাতীয় সমস্যা। যদি সকল ইন্টারভিউ বোর্ডে যদি এরকম শর্ত হতো যে প্রত্যেকটা ইন্টারভিউ বোর্ডে যারা মুসলমান তাদেরকে কোরআনে কারীমের যে কোনো পৃষ্ঠা থেকে 1 পৃষ্ঠা কোরআন তাকে রিসাইট করতে হবে, তেলাওয়াত করতে হবে, বলেন এই দেশে কোনো মুসলমান শিক্ষার্থী কোরআন সহি ছাড়া থাকতে পারত? সবাই কোরআনটা সহি করে পড়ে ফেলত। কিন্তু এটা তো করা হয়নি, বরঞ্চ কিছু সংযোজন হয়েছে। মানুষ নাকি একে বানর ছিল। আমরা বানর ছিলাম? বানর ছিলাম। আদমশুমারি হয়, জনশুমারি হয়। যারা গবেষণা করে বের করছে মানুষ আগে বানর ছিল, ওদের জন্য বানর শুমারি করা হোক। কি আসতে কেন? বানর শুমারি হওয়া দরকার। বানরের বংশধরদের কাছ থেকে আদম সন্তানদের শিক্ষা নেবার কিছু নাই। আমরা আদম সন্তান। আমরা কি সন্তান? আদম সন্তান। আমাদের সম্মান কে দিয়েছেন? আবার ব্যাখ্যা দিচ্ছে বানর থেকে মানুষ হলো কেমনে। বানর গাছের ডালে ডালে চলিতে চলিতে ডালের সাথে লেজের ঘর্ষণ হইতে হইতে এক পর্যায়ে লেজটা পড়িয়া যাইয়া বানর মানুষ হইয়া গিয়াছে। কি কথা কি বুঝতেছেন আপনারা? এই হলো। এটা কি সুস্থ লোকের তাফসীর না মদ খাওয়া লোকের? সুস্থ লোকের প্রলাপ হতে পারে এটা? আমাদের নিজস্ব পরিচয় আমাদের কে দিয়েছেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমরা আদম সন্তান। আমাদের নবী, আমাদের বাবা হচ্ছেন নবী। আমরা নবীর সন্তান, আমরা জ্ঞানীর সন্তান, আমরা মূর্খের সন্তান না। ওয়াল্লামা আদম আল আসমাআ কুল্লাহা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর সকল কিছুর নামের শিক্ষা দিয়েছেন। আমার বাবা আদম যা জানতেন পৃথিবীর কোনো মানুষ কিয়ামত পর্যন্ত তা জানতে পারবে না। পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না আমি পৃথিবীর সকল কিছুর নাম জানি। কিন্তু আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, সব কিছুর নাম আল্লাহ তাআলা আদমকে জানিয়ে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আমার গর্বিত পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা জান্নাতের মানুষ, তো আমরা জান্নাত থেকে এসেছি। কোন জায়গা থেকে এসেছি আমরা? জান্নাতে যাব না? আমাদের বাপের ভিটা কোথায়? লর্ড হান্ডিস। তো শুকুর আছেন কেন? আমাদের বাপের ভিটা কোথায়? সবাইকে জান্নাতে আবার ফিরে যেতে চাই। নামাজ না পড়া? নামাজ পড়বেন কারা কারা? 5 ওয়াক্তটা হাত তুলে দেখান। জোরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। হাত নামান। নামাজ পড়বো কি দিয়া? কোরআন ছাড়া? কোরআনটাকে কি করে পড়তে হবে? ভুল করে না সহি করে? সবাইকে কোরআন পড়া শিখবো। আগামী রমজান হবে কোরআন শেখার রমজান। সবাই কিন্তু চুপচাপ, কেউ কোনো কথা কয় না। হুজুর কি বিপদে ফেলে দিলেন। আগামী রমজান হবে কি শেখার রমজান বলেন? আরো জোরে বলেন কি শেখার রমজান? কোরআন যারা পড়তে পারি সহি করে তারা সহ, কোরআন যারা পড়তে পারে না তাদেরকেও আমি এই দাবিটা রাখবো, এই রমজানে কি আমরা কোরআন পড়া শিখবো? সবাইকে শিখতে রাজি আছি? কারা কারা শিখতে রাজি আছি হাত তুলে দেখাইতে দেখি। জি হাত নামান।
আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো। রাগ করলেন নাকি? কোরআন না শিখলে কি নামাজ হবে? কোরআন কাকে লানত দেয়? হ্যাঁ, রুব্বা কারিন লিল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালআনুহু। কোরআন তাকে লানত দেয় যে কোরআনটাকে সহি করে পড়ে না। এই জন্য কোরআনটাকে সহি করে পড়া কি সুন্নত, নফল, ওয়াজিব না ফরজ? কোরআন শেখে সবার জন্য কি ফরজ। অনেকদিন আগে পার্লামেন্টে তেলাওয়াত দিয়ে অধিবেশন শুরু হয়, তো কারি সাহেব যায় নাই, দেরি হয়ে গেছে। অধিবেশন শুরু হবে, স্পিকার মহোদয় পার্লামেন্টের মেম্বারকে বলেছেন, সংসদ সদস্যকে বলেছেন আপনি যে তেলাওয়াত করুন। উনি তেলাওয়াত শুরু করলেন, কেল হে আল্লাহ হেড। শয়তান কয় তোর সাথে আমার তেলাওয়াত ভালো আছে। সেই নেতৃত্ব আমরা মানব যে নেতৃত্বে নামাজ আছে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা। যে নেতৃত্বে নামাজ নাই, যে নেতৃত্বে ইসলাম নাই, যে নেতা নামাজ পড়ে না, সেই নেতার মুখে আমরা জুতা মারি, জুতা মারি, জুতা মারি। আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? ভালো করে কন। চোর বেশি না? মসজিদে যাবেন, শহরের মসজিদ যদি হয়, নতুন জুতা জোড়া কিনছেন 2000 টাকা দিয়া, যদি আপনি জুতাটা যদি পিছনের কাতারে রেখে প্রথম কাতারে যদি নামাজে দাঁড়ান, সেজদা দেওয়ার সময় তো তসবিহ আসবে না, মনে হবে জুতা আছে তো। আমি কি ভুল বলছি? বাস্তব। আমরা তো মানুষ হতে পারিনি এখনো। এদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি স্বাধীনতার পরে কিছু কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, মানুষ দেশ স্বাধীন করে পায় তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, আমি পাইছি হলো চোরের খনি। আমার দোষ নাই তো, নেতা বলে গেছে। সব চাটার দল চারটা চুট্টা খাইয়া ফালায়া দেয়। চিন্তা করুন, জাতির শ্রেষ্ঠ সন্তান হলো মুক্তিযোদ্ধারা। তারা দেশের জন্য কাজ করেছেন, স্বাধীনতার জন্য কাজ করেছেন। আমরা তাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, তাদের জন্য দোয়া করি। সেই মুক্তিযোদ্ধার নামে দেশ স্বাধীন হয়েছে 52 বছর। কিছু মুক্তিযোদ্ধার ভাতা গ্রহণ করেছে 2000 মুক্তিযোদ্ধা, তাদের বয়স 52 বছর। যুদ্ধ করলো কোন দিন? আধ্যাত্মিক জগৎ থেকে মারিফতের লাইনে যুদ্ধ হয়েছে, তাই না? আমরা কোথায় আছি? সম্মানিত ভাইয়েরা, আমরা মানুষ হতে পারলাম কই? নিজের একই মার পেট থেকে জন্ম নিয়েছে আমার বোন, আমি তার ভাই। বাপ মারা গেছে, মা মারা গেছে, বাবার সম্পত্তি বুঝে দেয় না, এমন ভাই তো ভোলা জেলায় নাই। মানুষ বেশি না চোর বেশি? চেয়ারম্যান সাহেব ভালো বলতে পারবে। এগুলো দরবার মাঝামাঝি করা লাগে না? 12 বছর আগে বাপ মারা গেল, বোন সম্পত্তি সেই সময় পাওয়ার কথা, এক যুগ পার হয়ে যায়। বোন লজ্জায় কিছু বলে না, কারণ মানুষ জানলে কি বলবে, সিসি করবে, ভাই বোন গন্ডগোল করে, কিছু বলতে পারে না। মাঝে মাঝে একটু চালাকি করে আবার ভাই দাওয়াতও দেয়, বোন আসো। আসলে পরে মহিষের দধি আছে না নাকি এলাকায়, মহিষের দধি নিয়ে আসে, বিভিন্ন মিষ্টি নিয়ে আসে, ভালো মন্দ কিছু খাওয়ায় দিয়া বোনকে কয়েকদিন, বছরে কয়েকবার দাওয়াত দিয়ে একটু পাশে বসে আবার ওয়াজও করে, বোন শোনো একটা কথা বলি, রাগ করিও না। কাচ্চা ভাই তুই কি বলবি বল। বোন ভাবতেছে মনে হয় আমার কিছু জমাজমি বুঝাই দেবে, বলতেছে বোন রাগ করিও না, একটা কথা বলি, কি অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কি ওয়াজটা করলো দেখেন, এটা কি কোরআন থেকে ওয়াজ না শয়তান থেকে ওয়াজ? অংশ নিলে ধ্বংস হয়, অথচ আল্লাহ বলতেছেন লিযযাকারি মিসলু হাযিল উনসাইন। এবং আয়াতের শেষে বলা হচ্ছে ওয়াতিলকা হুদুদুল্লাহ, আল্লাহর হক আছে, পিতামাতার হক আছে, বান্দার হক নাই।
আসতে বলবেন না। বান্দার হক আছে না নাই? বান্দার হক যারা মেরে খাবে জান্নাত তাদের জন্য কখনো হবে না। তওবার দরজা খোলা আছে না নাই? তার জন্য তওবার দরজা খোলা নাই যে বান্দার হক নষ্ট করছে, তার জন্য তওবা হবে না। তওবা কবুলের শর্ত আছে 5টা। নাম্বার 1, তওবা করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন। নাম্বার 2 হলো তওবাকারী অনুতপ্ত হবে, তার অন্তরটা কাঁদবে, আমি ভুল করেছি। নাম্বার 3, যে গুনাহ করেছে বান্দা ওই গুনার জীবনে করা হবে না, করব না, আল্লাহ আমাকে মাফ করে দাও। এবং নাম্বার 4 হলো ভবিষ্যতে আমার দ্বারা কোনো বড় ধরনের কবিরা গুনাহ আমি করব না। নাম্বার 5 হলো বান্দার হক বান্দার কাছে ফেরত দেওয়ার পরে তার তওবা কবুল হবে। বান্দার হক মেরে খাওয়া লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এটার ফয়সালা হলো যার থেকে নিয়েছেন তাকে ফেরত দেওয়া, যার থেকে নেওয়া হয়েছে তাকে ফেরত দেওয়া, নচেত আল্লাহ তাকে ছাড়বেন না। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। সম্মানিত ভাইয়েরা, অনেক সময় হয়ে যাচ্ছে, অনেক দূর থেকে লোক এসেছেন, আমার মন চাচ্ছে আর একটু কথা বলি, আপত্তি নাই তো আপনাদের? কিন্তু কেউ তো যাচ্ছেন না বাড়িতে। বাড়ি যাবেন না আপনারা? বাড়িও যাবেন না, থাকবেন এই জায়গায়? থাকেন, আমি যাই। এত সুন্দর মানুষ, আলহামদুলিল্লাহ। আজকে যিনি সাহেবে সদর, সভাপতি, আমরা ধন্য যে এত বড় আলেমে দিনকে আমরা মাহফিলে পেয়েছি। অনেক মাহফিলের সভাপতি পাই, মোছও নাই, দাড়িও নাই। এবং যিনি সভাপতি করেন উনি মাহফিলের সভাপতি, আবার যাত্রা কমিটির সভাপতি। এরকম আছে না নাই? আজকে আমরা সব দিক থেকে সুন্দর একটি পরিবেশ পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। আমাদের চেয়ারম্যান মহোদয় অত্যন্ত বিনয়ী মানুষ, তার ছেলের সঙ্গে, ওনার ছেলে কোথায়? জি আলহামদুলিল্লাহ। কথা হলো খুব বিনয়ী মানুষ, ভোলার মানুষ তো ভালো, আলহামদুলিল্লাহ। আপনার নিজেরাই তো একটা দেশ, চতুর্দিকে পানি, মাঝখানে আমি, তাই না? এটা বিচ্ছিন্ন একটা এলাকা, এত সুন্দর, তাজা তাজা মাছ ধরে খান, লাহমান তারিয়া, তাজা মাছ সব ধরে ধরে খান। এরকম তাজা মাছ খাওয়ার মানুষ ভোলা ছাড়া বাংলাদেশের কোথাও নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? ভাবতেছেন যে ভোলা দুর্বল? না, ভোলা অনেক সুন্দর একটি এলাকা, এটাকে যদি সাজানো গোছানো যায় অনেক সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। এবং সবচেয়ে বেশি আলেম, যে জেলার আলেমরা গোটা দেশ নেতৃত্ব দিচ্ছে, নোয়াখালী লক্ষ্মীপুরের সাথী তো লাগানো ভোলা, এবং আপনাদের ভাষার সাথে নোয়াখালীর ভাষার একটা বিশাল মিল আছে, আছে না? মিল আছে না? বুঝছো? এটা নাই। মগবাড়ি বরিশাল, বুঝছো? এটা কিন্তু নাই, তাই না? এখানে হলো নোয়াখালীর টান। এই নোয়াখালী অঞ্চল, এই ভাষার যারা মানুষ, এই অঞ্চল হচ্ছে আলেমদের ডিপো, আলেমদের ঘাঁটি, বলি আলহামদুলিল্লাহ। এই ভোলাতে অসংখ্য আলেমের জন্ম হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। হাফেজের জন্ম হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আমরা শেষের দিকে আমরা দোয়ার ভিতরে ভোলার জন্য আমরা দোয়া করি, আল্লাহ সকল প্রকার ভাঙ্গন থেকে ভোলাকে তুমি আল্লাহ বাঁচাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমাকে তো পয়েন্টগুলো শেষ করতে হবে। ভাবতেছি যে এত বড় মহাসমাবেশ, বিশাল সমাবেশ, অনেক দূর থেকে এসেছেন, যদি কষ্ট হয় আমি তাহলে ধীরে ধীরে শেষের দিকে চলে যাব। আর যদি একটু সময় দেন তাহলে আমি পয়েন্টগুলো আমি শেষ করে নিই। বলবো, আমি অনুমতি চাচ্ছি, অনুমতি দিচ্ছেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর হলো আমরা কবিরা গুনাহগুলোকে বাদ দেব, জোরে বলি ইনশাআল্লাহ। কবিরা গুনাহ জীবনে করব না। রাজি আছি তো সবাই? সবাই রাজি আছি তো? মিথ্যা কথা বলা কি ছোট গুনাহ না বড় গুনাহ? আমার দেশে কি মিথ্যা কথা আছে? আছে, মিথ্যা কথা আছে। ফোনে সারাদিন যত কথা হয় এর মধ্যে কি মিথ্যা কথা বের হয়? মিথ্যা কথা বলা যাবে না। অকাউলু জুর, এটা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। আমার ভাইয়েরা, নাম্বার 2 হলো
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ওয়া ইযা মা গাযিবু হুম ইয়াগফিরুন। নাম্বার 2 হলো যখন কেউ তার উপরে ক্ষেপে যায় কিন্তু সে মাফ করে দেয় তাকে, অর্থাৎ রাগকে নিয়ন্ত্রণ করে। যে ইমানদার রাগকে নিয়ন্ত্রণ করবে না তার ইমান কখনো ঠিক থাকতে পারে না। আমাদের কাছে ফোনে প্রায় ফোন আসে, বিশেষ করে প্রবাস থেকে আমাদেরকে অনেকেই ফোন দিয়ে জিজ্ঞাসা করেন, হুজুর কাম তো একটা মার্ডার করে ফেলছে, কি কাম করছেন বলেন? হুজুর বউরে তালাক দিয়ে ফেলছে। আসে না, এরকম হয় না? খুব রাগ করে, ক্ষমার নীতি তার মধ্যে থাকে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। ওই সমস্ত আল্লাহ বান্দাকে আল্লাহ ভালোবাসেন যারা গোপনে প্রকাশ্যে সচ্ছল অসচ্ছল অবস্থায় যারা দান করে এবং যারা ক্রোধকে সংবরণ করে রাগকে নিয়ন্ত্রণ করে। রেগে গেলাম তো আমার জন্য ইমানটা হুমকির সম্মুখীন হয়ে যাবে। অনেকে রাগ করে বউকে তালাক দিয়ে ফেলে, বলে হুজুর রাগ করে তালাক দিছে, তালাক কি হবে নাকি? আচ্ছা, কেউ কি মহব্বত করে বউকে তালাক দেয়? এরকম কি কখনো হয়? কে বউ রাগ করো না, শোনা এদিকে আসো, আমি না তোমার তালাক দিলাম, এরকম করে তালাক দেয় নাকি? রাগের মাথায় তো হবে। অসংখ্য পরিবার আমাদের সমাজে আছে যারা স্বামী স্ত্রী পরিচয় দিয়ে তারা সংসারে জীবন করছে, কিন্তু তালাক হয়ে গেছে, কিন্তু তাদের ওই সম্পর্ক বিয়ের সম্পর্ক না জেনার সম্পর্ক। এরকম করে বিভিন্ন জায়গায় যখন আমি ক্ষেপে যাব, রেগে যাব, ধৈর্যের পরিচয় যখন আমার মধ্যে কাজ না করবে, আমার বড় বড় গুনাহ হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা প্রথমে বলছেন পাপ নিয়ন্ত্রণ করো। নাম্বার 2 হলো রাগকে নিয়ন্ত্রণ করো, ক্রোধকে সংবরণ করো, রাগকে নিয়ন্ত্রণ করো। যদি রেগে যাও, ক্ষমা না করো, তাহলে তুমি শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস সালাহ। নাম্বার 3 হলো যারা আল্লাহর ডাকে সাড়া দেবে। কার ডাকে সাড়া দেবে? আজান যখন হয়ে যাবে তখন আমরা যত কাজ থাকুক না কেন, আজান হওয়ার সঙ্গে সঙ্গে কোথায় চলে যাব? মসজিদে। কোথায় যাব বলেন? আল্লাহ তাআলা বলছেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, আমার রাসূল বলেছেন, সাবআতু যিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমুল লা যিল্লান ইল্লা যিল্লুহু। আল্লাহ তাআলা 7 শ্রেণীকে আরশের ছায়ার নিচে স্থান দিয়ে দিবেন। এর মধ্যে 1 নম্বর শ্রেণী হলো ওই সমস্ত বান্দা যারা সঠিক বিচার করতে পেরেছে, সঠিক বিচারক যারা, ইমামুন আদিলুন। নাম্বার 2 হলো শাবুন নাশায়া ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবকটা তার যৌবনকালটা ইবাদতে কাটায় দিয়েছে। নাম্বার 3 হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই সমস্ত বান্দাকে যারা দিলটা সর্বক্ষণ মসজিদের সঙ্গে লটকানো থাকে। জোরে বলে সুবহানাল্লাহ। শুধু মনে হয় মসজিদে যাব কখন, মসজিদে যাব কখন। আমি কি দোয়া করে দেব? সেই লোকগুলো যে ওঠে যে একটু বসেন, ও ভাই এত দূর থেকে আসলাম, আপনি আমারে থুয়ে চলে যাবেন, এটা কেমন কথা? একটু বসেন না। 8-10 জন লোক উঠেছেন, আর কি উঠবেন? আমরা কি উঠবো? আর আমাদের শেষ কাজ কি হবে বলেন তো? মোনাজাত, দোয়া হবে শেষ আমাদের কাজ। যদি মাহফিলে বসে যদি মজা না পাই, কোরআন শুনে যদি আমরা তৃপ্তি না পাই, কোরআন তেলাওয়াত করে যদি দিল যদি না ভরে যায়, সেজদা দিয়ে যদি মজা না পাওয়া যায়, ভাবতে হবে দিলের ভিতরে মরিচা পড়েছে। দিলের মধ্যে কি পড়েছে? মরিচা পড়েছে। যে বসুন না ভাই, কত সময় চলে যায়, একটু বসুন, আর একটু কথা বলি, আমি শেষের দিকে আস্তে আস্তে চলে যাব। আল্লাহ তুমি সবার বাড়ি যাওয়াটাকে তুমি আল্লাহ নিরাপদ করে দাও। জোরে বলি আমিন। বসেন। আল্লাহর ডাকে যারা সাড়া দেবে, আল্লাহ তাদেরকে নিজের হাতে পুরস্কার দিয়ে দিবেন। আল্লাহর ডাকে আমরা সাড়া দেব যখন বান্দার কানে আসবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। সেই সময় বান্দার কাজ আগে না নামাজ আগে? কাজ আগে না নামাজ আগে? আমার রাসূলকে বলা হলো, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ,
আল্লাহর কাছে কোন আমলগুলো সবচাইতে বেশি প্রিয়? রাসূল বলে ফেললেন নাম্বার 1 হলো আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম, আল্লাহর ডাকে যারা সাড়া দিয়ে যারা আল্লাহর দিকে ঝুঁকে পড়বে, মসজিদের দিকে চলে যাবে। আমার বন্ধুগণ, যখন কোনো বান্দা আল্লাহর পথে যাওয়ার জন্য 1 হাত আগায়, আল্লাহ তার দিকে 10 হাত আগায় দেন। বান্দা যখন হেঁটে হেঁটে যায়, আল্লাহ তার দিকে দৌড়ায় যান। আল্লাহ বলছেন, বান্দারে ভালো কাজ করবি, আমি তোকে আমার প্রতিবেশী বানায়া জান্নাত দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ডাকে সাড়া দেব আমরা। দুনিয়াকে তুচ্ছ মনে করব, দুনিয়ার সকল কাজকে আমরা মাইনাস করে আমরা আল্লাহর ডাকে চলে যাব। আজান শুনবা, মসজিদের দিকে চলে যাব। আল্লাহ তাআলা ওই বান্দাকে আরশ আজিমের ছায়ার মেহমান বানাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কি আরশ আজিমের ছায়ার মেহমান হতে চাই নাকি? আল্লাহর আরশ আজিমের ছায়ার মেহমান কি সবাই হতে চাই নাকি? যদি হতে চাই, আল্লাহর ডাকে আমরা সাড়া দেব। আল্লাহ যা বলেছেন তাই আমরা শুনব। আল্লাহর পথে থাকতে গিয়ে যদি জীবনটা দিতে হয়, জীবনটা হাসতে হাসতে দিয়ে দেব। একজন মানুষের কথা মনে পড়ে গেল, তিনি একজন পুরুষ মানুষ ছিলেন না, একজন নারী ছিলেন। কিন্তু এমন নারী ছিলেন যার নামটা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন এবং তার শাহাদাতের কথাও তিনি উল্লেখ করেছেন। সেই মহিলাটা ছিলেন একজন কাফেরের বউ, বদমাইশের বউ, ফেরাউনের বউ। তার নাম কি বলেন? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফেরাউনের ঘরে থেকেও ঈমান আছে না নাই? আজ তো ঈমান আছে না নাই? ফেরাউনের ঘরে থেকে ঈমান আছে, কিন্তু আজকে আব্দুর রহমানের ঘরে থেকে ঈমান। এত সুন্দর মানুষ, আলহামদুলিল্লাহ। আমি খুবই আনন্দিত আজকে। মেম্বার সাহেব, আপনি আছেন তো? আলহামদুলিল্লাহ। দাড়িটা একটু ছোট হয়েছে না? দাড়িতে একটু ভিটামিন কম না? মেম্বার সাহেব, দাড়িটা বড় করে ফেলতে হবে, ঠিক আছে না? আগামী মাহফিলে তার আমার দাড়ি বড় দেখবো ইনশাআল্লাহ। জি, কষ্ট পেলেন? আর আপনাদের দাড়ি রাখার দরকার নাই তো, আছে তাই না? আছে তো, আমরা সবাই দাড়িওয়ালা হয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কাফেরের ঘরে থেকে ঈমান টিকে রেখেছেন, আর আজকে মুসলমানের ঘরে থেকে নামাজ নাই, ঠিক কি না? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাব পেলেন, কালিমা পড়লেন। ফেরাউন বলল, আসিয়া, আমি তোমাকে ফার্স্ট লেডি বানালাম, আমার রাষ্ট্রের সেকেন্ড নাগরিক তুমি, আমার পরই তোমার স্থান। আচ্ছা, চেয়ারম্যানের দাম বেশি না চেয়ারম্যানের বউয়ের দাম বেশি? হ্যাঁ, ভালো করে কবেন, পাওয়ারটা কার বেশি? হ্যাঁ, আচ্ছা, আমরা বইয়ের কথা কি শুনি না? আস্তে কয়, এই আমরা বইয়ের কথা শুনি না? আমরা দেন বাচ্চারাও কে শুনি, তোমার কার থেকে শুনছো? বইয়ের কথা না শুনলে কি সংসার হবে? কোন লোকটা বইয়ের কথা শোনে না বলেন? সবাই শোনে। এক রাজা প্রজাদের মাঝে ঘোষণা করছে, যে প্রজা বইয়ের কথা শুনবে না তাকে একটা করে ঘোড়া দেওয়া হবে। গোটা দেশে এরকম ধরনের লোকই খুঁজে পাওয়া যাচ্ছে না, সবাই বইয়ের কথা শোনে। আর যারা বইয়ের কথা শুনবে তাদেরকে একটা করে ডিম দেওয়া হবে। রাজ্যের সকল মানুষই বইয়ের কথা বেশি শোনে। এক বেচারে এসে বলতেছে, রাজামশাই, জীবনে আমি বইয়ের কথা শুনি নাই। রাজা খুশি হয়ে বলতেছে, ঠিক আছে, তোরই তো খুঁজতেছি আমি। আস্তা বলে, যা, একটা ঘোড়া নিয়ে চলে যা। যারা বইয়ের কথা শুনবে না তাদেরকে একটা করে ঘোড়া দেওয়া হবে, আর যারা বইয়ের কথা শুনবে তাদেরকে একটা করে ডিম দেওয়া হবে। তো সারাদিন এই এক পাবলিকই পাইছে। তো কালো একখান ঘোড়া নিয়ে চলে গেছে বাড়িতে। বাড়িতে যাওয়ার পর বউ বলতেছে, তুমি ঘোড়া আনছো, এটা কোনো কালার হলো? এই কালো ঘোড়া মানুষ কেনে? যাও, ঘোড়া চেঞ্জ করে লাল ঘোড়া নিয়ে আসো। এবার দরবারে এসে বলছে, রাজামশাই, ঘোড়া কিন্তু হয়নি, ঘোড়াটা কালো হয়েছে, তো ঘোড়াটা লাল হতে হবে। কে এই পরামর্শ তোকে দিল? কে? বউ আমারে বলে দিল। রাজা বলে, ঘোড়া থুইয়া ডিম নিয়ে যা। কি কথা কি বুঝতেছে? সন্ধ্যার সময় রাজা এখন রানীর সামনে দাঁড়ানো। রানী বলে, রাজামশাই, পেলেন কি এরকম কোনো মানুষকে যে বইয়ের কথা শোনে না? পাইলাম না তো, একটা পাইছিলাম, তাও ওটাও শেষে দেখি বইয়ের কথাই শোনে। রানী বলল, রাজামশাই, তাহলে শুনুন, যারা বইয়ের কথা শুনে তাদেরকে না ঠকাইয়া, ওদেরকে একটা ডিম না দিয়া 5 কেজি করে চাল বরাদ্দ করেন। আচ্ছা, ঠিক আছে, তোমার পরামর্শ গ্রহণ করা হলো।
পরের দিন সকালবেলা রাজা উজিরদের নিয়ে বৈঠকে বসে বলতেছে, শোনো, আমরা যারা বইয়ের কথা শোনে তাদেরকে যে ডিম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, এটা সিদ্ধান্ত চেঞ্জ করে 5 কেজি করে চাল নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হোক। এখন খাদ্যমন্ত্রী বলে, রাজামশাই এই পরামর্শ আপনাকে দিল কে? বউ আমারে শিখায় দিল। কি কথা কি বুঝতেছেন? কথাটা বলার উদ্দেশ্য হলো, স্বামী স্ত্রীর কথা শোনে, স্ত্রী স্বামীর কথা শোনে। খুবই নিবিড় সম্পর্ক এটা। এবং স্বামী স্ত্রীর সম্পর্কের ব্যাপারে আল্লাহ তাআলা নিজেও বলেছেন, মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর ভিতরে যে মোহাব্বতটা দেন, এর মধ্যে মোহাব্বত দেন রহমত সহকারে। সুবহানাল্লাহ বলেন। মোহাব্বতও আছে, যার মধ্যে কি আছে? রহমতটা আছে। এই রহমতের জন্য একে অপরকে তারা শেয়ার করতে পারে। আমি কেন বললাম? সবাই আমরা বইয়ের কথা শুনি, তাহলে আসিয়া এত কাছের মানুষ, ফেরাউনের স্বামী স্ত্রী, অথচ স্বামীকে মাইনাস করে তিনি তাওহীদকে ধরেছেন, ঈমানকে লালন করেছেন, সব ছেড়ে দিয়েছেন, আল্লাহকে ছাড়েন নাই। ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম, আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। হুজুর যত বড়ই হুজুর হোক না কেন, বউয়ের কাছে যে বসলে পরে বউ বলবে, শোনো তুমি কত বড় হুজুর হইছো, বসো। কি কথা বোঝেন নাই? স্বামী স্ত্রীর মধ্যে একটা নিবিড় সম্পর্ক ইজি হয়ে যায়। ফেরন বলল, আসি আমি তোমাকে এত কিছু দিলাম, এত সম্মান দিলাম, মান দিলাম, মর্যাদা দিলাম, তুমি আমার উপরে এইরকম আচরণ করলে, তুমি এত বড় বেঈমান হয়ে গেলা। দেখছেন ফেরন বেঈমান কয়, ওর ঈমান আছে? আসিয়া বলছে, আমার স্বামী, আমি যা পেয়েছি, আমি হকটা পেয়েছি, আমি আপনাকে হকের দাওয়াত দিচ্ছি, আপনি সেই আল্লাহকে মেনে নিন যিনি আমারও আল্লাহ, আপনারও আল্লাহ। ফেরাউন বলছে, আসিয়া, আল্লাহ সম্পর্কে আমার ধারণা আছে, আমি জানি, সব জানি, কিন্তু এই জনপদে আমার আইন ছাড়া কোনো আইন চলবে না। অতএব আসিয়া, তুমি যদি আমার দল থেকে বের হয়ে যাও, আমি তোমাকে হত্যা করব। আসিয়া বলছেন, আমার স্বামী, আপনি আমার প্রতি যত অত্যাচার বাড়াবেন, আমার ঈমান তত পোক্ত হবে। ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ফেললেন, স্বামী আমার, এই দুনিয়ার নাজ নিয়ামত, এই দুনিয়ার ফার্স্ট লেডির পথ, এই দুনিয়ার সকল কিছু, সব কিছু আমার কাছে এখন তুচ্ছ, কারণ আমি ঈমানটা পেয়েছি, আমি আল্লাহর ডাকে সাড়া দিতে চাই। ফেরাউন শেষ পর্যন্ত বলে ফেলল, আসিয়া, আমি তোমাকে কিন্তু দুনিয়া থেকে বিদায় করব। আসিয়া বলছেন, আপনি আমার উপর অত্যাচার যত বাড়াবেন, আমার ঈমান তত মজবুত হয়ে যাবে। শেষ পর্যন্ত বলা হলো, আসিয়া, জল্লাদ পাঠায়া দিলাম। জল্লাদটা পাঠায়া দেওয়া হলো। জল্লাদ হাতে করাত নিয়ে সামনে দাঁড়ানো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সুখের সংসার, দুনিয়ার সমস্ত নিয়ামতগুলো তিনি পেয়ে গেছেন, কিন্তু দুনিয়ার সমস্ত নিয়ামতকে তিনি তুচ্ছ মনে করে তিনি জান্নাতটাকে বড় নিয়ামত মনে করলেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম করলেন কি, এই সময় ফেরাউনকে চূড়ান্ত কথা বলে ফেলে দিয়া সামনে জল্লাদ করাত নিয়ে দাঁড়ায় আছে। এই সময় তিনি একটা দোয়া করেছিলেন, সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের ভিতরে উল্লেখ করেছেন। সূরা তাহরিমের শেষ দিকে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, তিনি যে দোয়াটা করেছেন, এত দামি দোয়া, সেই দোয়াটা আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য বরাদ্দ করে দিয়েছেন। তোমরা আমার আসিয়ার মতো তোমরা দোয়া করো, জোরে বলুন সুবহানাল্লাহ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়াটা করলেন, ওই সময় দোয়া করতে নিয়ে এই কথাটা বললেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আয় আল্লাহ তাআলা, তুমি আমার জন্য বানায়া দাও, রব্বি বিনিলি, আমার জন্য বানায়া দাও, ইনদাকা, তোমার কাছে। ইনদাকা এখানে আলেম ওলামা আছেন, ইন্দুন শব্দটা নিকটবর্তীকে বোঝায়, এত খুব কাছে, যেটা সেটাকেই ইন্দা শব্দ দিয়ে সম্বোধন করা হয়েছে। ও আল্লাহ, তুমি তোমার কাছে ইন্দাকা বাইতান, একটা ঘর আমাকে দিবা, ফিল জান্নাত, জান্নাতের মধ্যে একটা ঘর তুমি আমাকে দিবা, জান্নাতের মধ্যে তোমার কাছে, মানে তোমার দেওয়ালের সঙ্গে আমার একটা ছোট্ট ঘর তুমি আমাকে বানায় দিবা।
এই কথা বললেন এবং বলেন নাজ্জিনি মিন ফিরাউন, এবং ফিরাউনের অপকর্ম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায়া দিবা, এই দোয়াটা করলেন। এই দোয়া করে তিনি মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে নিলেন। করাত দিয়ে চিরে 2 টুকরা করে শহীদ করে দেওয়া হলো। তিনি শহীদের সাক্ষ্য নিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। দুনিয়া থেকে বিদায় নিয়ে গোটা দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে জানান দিচ্ছেন, ও দুনিয়ার সকল আল্লাহর গোলামরা শোনো, আল্লাহর বান্দা বান্দিরা শোনো, আল্লাহর ডাকে সাড়া দিতে গিয়ে কেমন করে করাতের নিচে মাথা রেখে জীবনটা দিতে হয়। সব কিছু ছাড়বো, কিন্তু আমরা আল্লাহর গোলাম কখনো আল্লাহকে ছাড়বো না। কার ডাকে আমরা সাড়া দেব? আসতে বলবেন না, কার ডাকে সাড়া দেব? আল্লাহর ডাকে আমরা সাড়া দেব। নাম্বার 4 হলো যারা নামাজকে কায়েম করবে। নাম্বার 5 হলো যারা সমস্ত কাজে যারা পরামর্শ করবে, একাকী কোনো সিদ্ধান্ত নেবেন। ওয়ামরুহুম শুরা বাইনাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। পরামর্শ যারা করে কোনো কাজের সিদ্ধান্ত নেবে, আমি আল্লাহ তাদের কাজের মধ্যে বরকত দিয়ে দেব। নাম্বার 6 হলো মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে রিজিক দিয়েছি তা থেকে তারা কিছু অংশ আমার পথে খরচ করবে। নাম্বার 7 হলো আল্লাযীনা আসাবাহুমুল বাগী হুম ইয়ানতাসিরুন, বাড়াবাড়ি করার পরেও ইমানদার বান্দা তাদেরকে যারা বাড়াবাড়ি করেছে তাদেরকে যারা মাফ করে দেবে, সাহায্য করবে। এই 7টা কাজ যারা করবে, ফামান আফা ওয়া আসলাহা ফাজরুহু আলাল্লাহ, তাদের জন্য পুরস্কারটা কার কাছে আছে? আল্লাহর কাছে। আসতে বলুন না, কার কাছে আছে? আল্লাহ তুমি এই 7টা বিষয় আমল করার তৌফিক তুমি আল্লাহ সবাইকে দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সবার বাড়িতে মা বোন আছে না নাই? অন্য জেলার চাইতে ভোলা জেলায় পর্দা পুশিদা ভালো, আলহামদুলিল্লাহ। অন্যান্য জেলার চাইতে কিন্তু পর্দা, নোয়াখালী, বরিশাল, ভোলা এই অঞ্চলে পর্দার পরিবেশটা অনেকটা ভালো। তবে এখন একটু দিন দিন পর্দার পরিমাণ বাড়ছে না কমছে? কমে গেছে। বেহায়াপনা কমেছে না বেড়েছে? মা বোনদেরকে সতর্ক করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সবার বাড়িতে মা বোন আছে, সাবধান। বিশেষ করে এই ডিভাইস থেকে সাবধান, মোবাইল থেকে সাবধান। মোবাইল যে চালায় সে মোবাইল চালাতে পারবে, মোবাইল যাকে চালায় সে মোবাইল চালাতে পারবে না। খুবই সতর্ক হতে হবে। কত প্রবাসীর বউ যে এই মোবাইলের কারণে অন্য জায়গায় চলে গেছে আল্লাহ জানে। আমি কি ভুল বলছি? আমার চুয়াডাঙ্গায় মাহফিলে গেছি আমি। মাহফিলে এসার সময় খাইতে বসছি, এক মুরব্বী এসে বলতেছে, হুজুর আমার মেয়ের জন্য আপনি দোয়া করবেন। আমি বললাম, ব্যাপারটা কি, কোনো সমস্যা? হুজুর আমার মেয়েকে অনেক দূরে বিয়ে দিয়েছে। কোথায়? ঠাকুরগা। কে বিয়ে দিলেন ঠাকুরগা? মানুষ হলেন আপনি খুলনার অঞ্চলের মানুষ, কুষ্টিয়ার মানুষ, এত দূরে বিয়ে দিলেন, এর কারণটা কি? বিয়ের ঘটকটাকে? হুজুর মোবাইল। বিয়ের ঘটককে? মোবাইল। তো বললাম মোবাইল কিনে দিলেন কেন? হুজুর মোবাইল তো কিনে দিতে চাইনি আমি, মেয়েটা সায়েন্সে পড়ে। বললো আব্বা বায়োলজির ক্লাস অনলাইনে করতে হয়, একটা মোবাইল কিনে দাও। আমি ভাবলাম যে ক্লাস করতে হবে, ভালো একটা মোবাইল কিনে দিলাম যেন ভালো করে দেখা যায়। কিন্তু যে এই অনলাইনে ক্লাস করতে করতে ওইদিকে যে অনলাইন খুলছে তা তো জানি না আমি। 3 দিন কোনো খবর নাই। 4র্থ দিনের মাথায় ফোন দিয়ে বলতেছে, আব্বু আমরা ভালো আছি। কি কথা কি বুঝতেছেন? কি ভালো আছে? আমি থেকে কি হয়েছে? এটার মাধ্যম কি বলেন? মাধ্যম কি বলেন? মোবাইল। আমরা ভালো আছি। আব্বু কোনো চিন্তা নাই, আমাদের সকল কাজ সম্পূর্ণ হইয়া গিয়াছে। কি কথা কি বোঝা গেল? এখন আমার সোজা কথা, যদি কোনো মেয়ের বাবা মেয়েকে বিয়ে দিতে অপারগ হন, মেয়েকে দিয়ে বিয়ে দিতে পারছেন না, তাহলে দয়া করিয়া একটা মোবাইল কিনে দিবেন। আর কি, আমার তো আর বলার মতো আর কিছু নাই। সাবধান হতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচবো, পরিবারকে বাঁচাবো জাহান্নাম থেকে। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবার পরিবারকে দ্বীনের জন্য কবুল করে নাও, কোরআনের জন্য কবুল করে নাও, মাদ্রাসাকে কবুল করো, শিক্ষককে কবুল করো, ছাত্রদেরকে কবুল করো, সবাইকে দ্বীনের জন্য কবুল করে নাও। এই গ্রামের সকল সদস্যকে তুমি আল্লাহর পথে কবুল করে নাও। চেয়ারম্যান মহোদয়কে কবুল করো, সভাপতি মহোদয়কে কবুল করো, মেম্বার সাহেবকে কবুল করে নাও। সবার নাম তো আমার জানা নাই, তুমি সবাইকে কবুল করে নাও। আচ্ছা, এখানকার নাম লর্ড, আল্লাহর কাছে এটা কামনা করবো। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ যেন রমজানের সকল বরকত আল্লাহ তাআলা আমাদেরকে জুটাইয়া দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই নামাজের মতো করে বসি, বিনয়ী হয়ে আল্লাহর কাছে চাবো। আমরা চাইবো কার কাছে?
আল্লাহর কাছে। সবাই বসে পড়ি, সবাই বলি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে আমরা চাবো।